শাশুড়িকে নিজের মা মনে করে নিবা, তাইলে আর কোনো সমস্যা হবে না। তাদেরকে আমি বলতে চাই, আমি যখন বিয়ের পরে শ্বশুর বাড়িতে আসছিলাম, হাতে করে কোনো অস্ত্র নিয়ে আসি নাই। এই চিন্তা ভাবনা করে আসছি, শাশুড়িকে আপন কইরা নিজের মা মনে করেই থাকবো শ্বশুর বাড়িতে, সংসার করব নিজের মতো কইরা। কিন্তু শাশুড়িগিরি দেখাইতে দেখাইতে আমার ছেলের বউ বানাই দিছে। না, আমার তো কিছু করার নাই। উনি যদি রাগ করে বা মনে কষ্ট পায় তাহলে তো কিছু করার নাই। কেন বলি, বিয়ের পরে যখন প্রথমবার আমার হাজবেন্ড বাহিরে চলে যায়, আমি তো বাড়িতে, হাজবেন্ড বাড়িতে তখন রাস্তার যাতায়াতের ব্যবস্থা তখন ওরকম গাড়ি গুড়ি ছিল না। তো হাজবেন্ড নৌকা দিয়া যাইতেছে, দূর থেকে দেখা যাইতেছে জামাই যাইতেছে দেখা যাইতেছে বাড়ি থেকে নৌকা দিয়া। আর আমি বাড়ির ঘরের দরজার সামনে বসা। তারপরে আমার শাশুড়ি করলো কি, বা ইয়া থেকে আপনার ওই যে যেটাকে বলে চার বলে বা মাচা বলে, ওইখান থেকে সবজি কেটে নিয়ে আসছে, জালি কুমড়া আইনা রান্না করতেছে মুরগি দিয়া। আচ্ছা, ভালো কথা। ওরে খোদা, সারাক্ষণ লাগাই আছে, কি কথা যে শোনান শুলাইলো। মনে করেন ওদিন ছিলাম, পরের দিন এসে পড়ছি বাবার বাড়িতে। একটা দিনে শাশুড়ি, যা, খালাই শাশুড়ি সবাই, মানে যার যেমনি যে যেভাবে পারছে এইভাবে সারাক্ষণ পুতের বোর পিছে লেগে থাকলে সব জিনিসেরই নাট যখন বেশিক্ষণ টাইট দিবেন, একটা সময় নাটের স্ক্রুবের কাইটা যাবে। নাটটা তখন আর মনে করেন ওই টাইট দিলে যেরকম টাইট হবে এরকম আর হবে না, লুজ ছেড়ে দেয়। এরকম পুতের বড় যখন বেশিক্ষণ মানে কষাকষির উপরে রাখে না, সারাক্ষণ কথা শোনাইবার উপরে রাখে না, সে কইলাম একটা সময় কথা বলা শিক্ষা ফেলায়। তারপরে কিছু আর বলি নাই, চুপ করে রয়েছি। ওনারা ওনাদের মতো বলছে, আমি খালি শুনছি, শোনার জন্য আসছি এই বাড়িতে, শুনছি। শুনে টুনে সাইরা ওই দিন তো দিনটা চলে গেল এইভাবে। আমার হাজবেন্ড আর ওই দিন যাইতে পারে না, সে ঢাকায় রয়ে গেল। আমি রয়ে গেলাম শ্বশুর বাড়িতে। রাত্রটা আমি তেমন একটা ঘুমাই নাই, কেন আমার হাজবেন্ড মোটামুটি সারা রাত্র ফোন দিছে, কথা হয়েছে ফোনে। আমার মা সারা রাত্র বসে বসে পান খাইছে, দেখছে আমার শাশুড়ি যা, দুজনে পইরা ঘুমাইছে। সকালবেলা ভোরবেলা যখন আমি ঘুমাইছি, আমার যায় ওইটা আমার বলে যে আমার শাশুড়ি মা আমার মাকে, যে আপনারা তো মেয়ে নিয়ে ঘুমাইছেন সারা রাত্র নাক ডাক্কা, আমার পুত্রা গেল গা, পুতের লেগা সারা রাত বেড়ে আমি কাঁদছি। পরে আমার মা কইলো, আমি তো সারা রাত্র বসে পান খাইছি, দেখেন গিয়ে আমার রুম, আপনার রুমের ভিতরে কতগুলা পানের ডাটি ভরে রয়েছে। তারপরে আমার শাশুড়ি বলে না, চুপ করে রয়েছে, বলে কি, দেখে আপনি আর আপনার ছেলের বউ দুজনে ঘুমাইছেন, আমি আর আমার মেয়ে সারা রাত্র সজাগ ছিলাম। মেয়ের জামাই ফোন দিছে, মেয়ে কথা বলছে, আর আমি সারা রাত্র সজাগ ছিলাম। ছাক, এগুলোর পরে আম্মা নাস্তা রাস্তা করার পরে আমি আর আমার মা সুন্দর আইসা পড়ছি আমাদের বাড়িতে। বিয়ের পরে সব মেয়েরা এই শ্বশুর বাড়িতে যখন যায়, এই চিন্তা করে যায় যে আমি শাশুড়ির সাথে নিজের মা মনে করে থাকবো এবং সুন্দর করে সংসারটা করব। বিয়ের পরে কোনো মেয়েরা হাতে করে অস্ত্র নিয়ে যায় না শ্বশুর বাড়িতে, যে শাশুড়ির সাথে রাত দিন লাগায় মারপিট করব। শ্বশুর বাড়িতে মেয়েরা কখনো অস্ত্র নিয়ে যায় না। একটা সময় যখন মনে করেন চুপ থাকতে থাকতে যখন কথা বলা শিক্ষা ফেলাইলাম, একটু সময় লাগছে, কয়েক বছর লাগছে, যখন শিক্ষা ফেলাইলাম তখন তাদের আর কথা বলা বন্ধ হয়ে গেছে। সেজন্য জীবনে হচ্ছে সব স্বামীদের বলি, আপনার বউ ভালো মন্দ শাসন করার অধিকারটা শুধু আপনার, ফ্যামিলির সবার না। সবাইকে অধিকারটা দিয়ে যখন দেন যে সবাই মিলে শাসন করবে আমার বউরে, যে যেটা খুশি বলতে পারবে, যে যেটা খুশি শোনাবে, ওই সংসারে অশান্তিটা বেশি হয়। যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, সুন্দর একটা কমেন্ট করবেন, আর প্লিজ একটা শেয়ার করে দিবেন।